ও যুবক, তুমি থেমে যাও। তুমি আল্লাহ নবীর কলিজার মধ্যে কষ্ট দিচ্ছ, তুমি টের পাচ্ছ না, ঠিক না বেঠিক? যুবকরা আমার বড় আদরের, বড় স্নেহের। ও যুবকেরা, একটু তাকায় দেখো না যুবক, সারা পৃথিবীর মুসলমান আজ কাঁদছে। মুসলমানের ঘরে খাবার নাই, মুসলমানের শিশুগুলো অভুক্ত। আজকেও তাকায় দেখো, পৃথিবীর ভিতরে জনপদে জনপদে মুসলমান মার খাচ্ছে। এখন আর আমরা ইহুদিদের অনুসরণ করব না। আজকে থেকে তুমি মসজিদে ঢুকে যাও। ইয়াস্তুরনা, আমার মালিক শুধু গুনাহগুলো গোপন রাখেন। যৌবনের তাড়নায় অনেক গুনাহ করে ফেলেছো, চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে ফেলেছো। সকল গুনাহগুলা যিনি গোপন রেখেছেন তিনি কে? সুম্মা ইউনাদিনা, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহ ডাকতেছেন আর বলতেছেন, গোলাম আয় আয় আমার দিকে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। রাত্রি বেলায় আমার আল্লাহ ডাকেন আর বলেন, আয় আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, এখন তো রাত হয়ে গেছে, কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বৃষ্টি বৃষ্টি একটা পরিবেশ, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আকাশটাকে ভালো রেখেছেন, পরিবেশটা সুন্দর রেখেছেন। এই জন্য বজ্র কণ্ঠে আওয়াজ করে তুলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইনশাআল্লাহ আমাদের উপরে সহায় থাকেন, আমরা শেষ পর্যন্ত কথাগুলো শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد:
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সুন্দরতম মুতাবাররাক আয়োজনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সম্মানিত খতিব নূরে মদিনা জামে মসজিদ ঢাকা বাস স্ট্যান্ড সাগরদিঘি, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে কাবিলিয়াতের সাথে দ্বীনের জন্য যেন কবুল করেন, পড়েন আমিন। মাহফিলে আমার আগে যিনি আলোচনা রেখেছেন
হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব, ইমাম ও খতিব, সাগরদিঘি সাব রেজিস্ট্রার অফিস, কেন্দ্রীয় জামে মসজিদ, খুব সুন্দর করে সাবলীল ভাষায় কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা দোয়া করি ওনাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। সামনে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত প্রিয় সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার প্রাণ প্রিয় স্নেহাস্পদ তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক করোনাকালীন এই সময় হঠাৎ করে অর্পিত বিধি নিষেধের মধ্যেও দূরত্ব মেনটেন করে স্বল্প পরিসরে হলেও আজকের এই মোতাবারক সময়ে আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে একত্রে সহযোগিতার হাত বাড়িয়ে আওয়াজকে বুলন্দ করে উচ্চ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায় করে সকলে পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলেন প্রশংসা কার? বাংলাদেশে চলমান পরিস্থিতি কেমন এটা আমরা সবাই জানি। ঠিক বলছেন 10-15 জন, আর কেউ জানেন না। এখনো বলতেছে ঠিক। কি ঈমান নিয়ে আসছেন আপনারা, আমি এটা চিন্তা করি। হায়রে মুসলমান, ঠিকটাও আমরা ঠিকভাবে বলতে পারি না। তাম করে মারবে না, মারবে কারে? এখন কইছে 10-12 জন মোটামুটি। আর অনেকে এখনো বাদাম খাইতেছে। যারা এখন বাদাম খাইতেছে, বাদাম খাওয়ার দিন আর বেশি দিন নাই। মুসলমান মনে রাখবেন, ইসলামের চাইতে বড় নয় দল, এটাই ঈমানের মনোবল। মাশাআল্লাহ, এরকম জোরে আওয়াজ করে কথা বলবেন বাঘের মতো। ইসলামের চাইতে বড় নয় দল, এটাই ঈমানের। জোরে বলেন, এটাই ঈমানের। এই বল আছে আপনাদের গায়ে? এই বল যদি আমার আপনার গায়ে থাকে, স্পষ্ট আমরা বলতে চাই, নেতার চাইতে দল বড় হতে পারে না, দলের চাইতে আদর্শ বড় হতে পারে না। আদর্শের চাইতে যেমন রাষ্ট্রটা বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠি? সুতরাং এই মাহফিলে আমার আল্লাহকে খুশি করার জন্য জবান খুলে মোহাব্বত নিয়ে সকলে পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে পানাহ চেয়ে নিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যেভাবে আবার করোনা বেড়ে যাচ্ছে, এতেও কি আপনারা বুঝেন না এই শাস্তিটা কার? কত বিশেষজ্ঞ বলেছিল যখন নাকি বাংলাদেশে শীত আসবে, সময় করোনার প্রকট বেড়ে যাবে, কাজী মাহফিল বন্ধ রাখা হোক। কিন্তু মাহফিল হরদম চলেছে, মাদ্রাসা চলেছে, মসজিদ চলেছে। সব কিছুর রেজাল্ট হিসেবে বাংলাদেশে যিনি করোনাটাকে শূন্য বানায় দিয়েছিলেন তিনি কে? সে আল্লাহর চিনেন। وَإِذَا غَشِيَهُم
موج كالظلل دعوا الله مخلصين له الدين আমরা মানুষ হলাম এমন, যখনই বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, কুল কিনারা থাকে না, তখন যে মালিককে আমরা ডাকি তিনি কে? একটু যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যাই, তখনই আমরা মনে করি আমাদের বৃষ্টিতে বেজা আর রোদে পড়ার কারণে যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহর কথা ভুলে গিয়ে আমরা মনে করি বৃষ্টি আর রোদের কারণে আমরা ভালো আছি। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য এই মুহূর্ত থেকে আকীদা পরিষ্কার করে আমরা বলতে চাই, কোন মুসলমানের উপরে যদি জুলুম হয়ে থাকে বন্ধ করেন, না হলে আল্লাহর আযাব থেমে থাকবে না। ঠিক না বেঠিক? এই মাহফিল থেকে সূচনাতেই আল্লাহর প্রশংসা করে ঈমানী মনোবল বৃদ্ধির জন্য আল্লাহর কাছে কায়মানুবাক্যে ফরিয়াদ করছি, আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করেন। পড়েন আমিন। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি দরুদটা পড়ছেন? ডিলডাল হয়ে গেছে। যুবকদের মাহফিল, প্রথম বৎসরের মাহফিল। আমি চাইবো এই মাহফিলটা যেন আল্লাহ তাআলা আপনাদের হেদায়েতের জন্য যুগ যুগ ধরে এই মাহফিলটা যেন টিকে থাকে। আপনারা চান না ইনশাআল্লাহ? এই মাহফিলের যুবকরা ভালো তো না উল্টো পাল্টা? ভালো। ভালো হলে তাদেরকে আপনারা সহযোগিতা করে পাশে থাকবেন। পড়েন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যুবকেরা আমার কাছে একটা আরজি পেশ করেছে, হুজুর এখনো পর্যন্ত টাকা পয়সা উঠে নাই। আপনারা টাকা পয়সা দেন নাই? এরপরেও আজকের মাহফিলের শেষ অংশে একেবারে মুনাজাতের আগে একটু আল্লাহর জন্য সম্পদ থেকে কিছু দিয়ে অংশগ্রহণ করে দোয়ায় শরীক হয়ে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই তো ইনশাআল্লাহ। আমরা খুব লম্বা ওয়াজ আজকে করব না, আকাশের অবস্থাও ভালো না, অল্প সময়ে মাহফিলটা শেষ করার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমার আপনার জন্য নবী বানায় পাঠালেন, কুল কায়নাতের জন্য নবী বানায় পাঠালেন, সৃষ্টি জগতের জন্য নবী বানায় পাঠালেন। রাহমাতুল লিল আলামিন ছিলেন তিনি। একটা উট বিশ্ব নবীর সামনে এসে কেঁদেছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ বলেছিলেন, এই উটটা কার মালিকানায় আছে? একজন সাহাবী হাত উঠিয়েছে, নবী আমার দায়িত্বে রয়েছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। ও সাহাবী, উটের মালিক তুমি হয়েছো, আল্লাহকে ভয় করো। তোমার উট আমার সামনে এসে কেঁদেছে, তার মানে তুমি তাকে খাওয়ার ব্যাপারে কষ্ট দিচ্ছ। উটের ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয়, আপনার জনগণ যদি মাজলুম হয়, জনগণের ব্যাপারেও জিজ্ঞাসিত হতে হবে। ঠিক না বেঠিক?
আমাদের কথা একটাই, যেই কথা শুরুতেই বলেছি, ইসলামের চাইতে বড় নয় দল, এটাই আমার ঈমানের মনোবল। আমার দল, আমার নেতা, আমার আদর্শ, আমার রাষ্ট্র, সবকিছুর চাইতে বড় হচ্ছে আমার কাছে ইসলাম। এটা কি আপনারা মন থেকে বলতেছেন? সুতরাং এই ইসলামের জন্য যদি পরীক্ষা সে জীবন দিতে হয়, রাজপথের রণাঙ্গনে যদি নামতে হয়, প্রয়োজনে আমরা নামবো, প্রয়োজনে রক্ত দিব, গুলি খাবো, তারপরেও ইসলামের অপমান মোমেন কোনদিন সহ্য করতে পারে না, পারে না এবং পারে না। আপনারা কি ইসলামের জন্য, বিজয়ের জন্য আপনারা রাজি আছেন? এখন দুনিয়ার দিকে তাকায় দেখেন, আমি হাদিস দিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহর হাবিব বলে গেছে, ইউশিকুল উমাম আন তাদালাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, আপনারা যেমন মেহমান আসলে দস্তরখানার ভিতরে খাদ্য বেড়ে রাখেন, সারা দুনিয়ার সব অমুসলিমরা এক হয়ে যাবে। সারা দুনিয়ার অমুসলিমরা এক হয়ে যাবে। কি করে মুসলমানদেরকে মারা যায়? আজকে তাকায় দেখেন, মুসলমান হিন্দুরা কোথাও কোথাও মুসলমানকে মারছে। কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরছে। তাকায় দেখেন, খ্রিস্টানরা মুসলমান মারছে, ইহুদিরা মুসলমান মারছে। যেই বৌদ্ধরা সারা জীবন বৌদ্ধ শরণাম গচ্ছামি বলেছে, সংযম শরণাম গচ্ছামি বলেছে, তারা পর্যন্ত মুসলমানকে ছাড়ে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা নারী বুড়ি টেনে বের করেছে। এই দৃশ্য আমরা দুনিয়ার মধ্যে বসে দেখলাম। সিরিয়ার বাচ্চা মানুষগুলাকে মারা হয়েছে। এই রকম বিপদ যখন আমরা দুনিয়ার মধ্যে দেখছি, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে সংখ্যায় আমরা সামনের দিকে অনেক বেড়ে যাব। কারণ আল্লাহর নবী বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুসলিমরা আমাদেরকে মারবে, আমরা কি সংখ্যায় কম হয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় বেশি হবে। মার খাওয়ার কারণ হবে দুইটা কারণে সারা দুনিয়াতে তোমরা মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লোভ মুসলমানের কলিজায় ঢুকে যাবে। এখন ঢুকছে কিনা দেখেন। এমন একটা শান্তিপ্রিয় দেশে মুসলমানের দাড়ি ধরে টেনে এরপরে মারা হয়েছে, দেখেন না আপনারা? একজন মা সন্তানকে লিখে দিছে, বাবা যদি গুলি চলে মিছিলে, প্রথম গুলি যেন লাগে তোর কপালে। জোরে করে আল্লাহু আকবার। যে মায়ের এমন চেতনা, সেই মায়ের আর্তনাদ কেমন করে আপনি ফিরাবেন? এই জন্য আমার ভাইয়েরা, যারা এই জমিনের মধ্যে আছি, এক সময় আমরা শুনতাম 98% মুসলমানের দেশ। নাম কি? দেশের নামও ভুলে গেছে। বলেন, 98% মুসলমানের দেশ নাম কি? হঠাৎ করে মুসলমান আর জন্ম নেয় না এই দেশে। মুসলমানের সন্তান আদি হয় না। অকাল পক্ষ মুসলমানদেরকে হঠাৎ করে জরিপ শোনায় দিল, 95% মুসলমানের দেশ নাম কি? এরপরে হঠাৎ করে শোনালো 92% মুসলমানের দেশ নাম কি? এখন শোনায় 90% মুসলমানের দেশ নাম কি?
কয়েকদিন পরে শুনবেন 50% মুসলমানের দেশ নাম কি? ওইটাও মেরে নেবে। কথা কয় না? হ্যাঁ রে মুসলমান, কবে একটু জেগে উঠবেন মুসলমান? এই কথাগুলো আমার মনের দুঃখের কথাগুলো বলছি। 98 থেকে মুসলমান 95 কেমনে নামলো? 95 থেকে কেমনে 92 হলো? 92 থেকে কেমনে এখন 90 হলো? কয়দিন পরে দেখবেন মুসলমান কমতেছে আর তারা বাড়তেছে। আমরা কারোর সাথে সংঘাত চাই না, মারামারি কাটাকাটি হানাহানি চাই না, ঠিক না বেঠি? আমার দেশের মুসলমান তো তারা যারা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিতে দ্বিধা করে না, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইরা, এই মাহফিলে এসে যারা বসেছেন, মুসলমান মার খায় কয় কারণে? সবাই বলেন কয় কারণ? আরো জোরে কয় কারণ? 2 কারণে মুসলমান মার খাবে। 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়ার লোভ। এখন মুসলমানের হৃদয়ে দুনিয়ার লোভ কম না বেশি? আমি ব্যাখ্যা করে বুঝায় দিলে পরিষ্কার হবে। সাহাবায়ে কেরামের জীবনটা কেমন ছিল চিন্তা করে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর একজন অন্ধ সাহাবী, 2টা চোখে দেখেন না তিনি, কিন্তু আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, কোরআন কারিমে 1টা না 2টা না 16টা আয়াত যিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য নাজিল করে দিয়েছেন। তিনি কে? চোখে দেখতেন না, তিনি অন্ধ ছিলেন, জিহাদের ময়দানে যেতে পারতেন না বলে মনের ভিতরে দুঃখ সহ্যই করতে পারি না মুসলমান। আর 2টা চোখ নাই, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। 2টা চোখ নাই সাহাবীর, কিন্তু কেমন দামি সাহাবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালাতো ভাই ছিলেন তিনি। এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী 10 বার মদিনার খলিফা বানিয়েছিলেন। নবী যখনই বাহিরে যেতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিতেন, তুমি থাকো এখানে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাঁধে দায়িত্ব থাকতো। এমন একজন সাহাবী তিনি ছিলেন। আল্লাহ নবীর কাছে এসে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর জিহাদের ময়দান থেকে দূরে থাকতে চাই না, আর জিহাদের ময়দান ছেড়ে থাকতে চাই না, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আমি 2টা চোখে দেখি না, তাতে কি? ইসলামের ঝান্ডা পতাকা আমার হাতে দিবেন, আমি পতাকা নিয়ে থাকব। কাফের তীর মারবে, ডান বাম সামনে পিছন আমি দেখব না। কাজী কোথাও দৌড়ে পালায়া যাব না, ময়দান ছেড়ে যাব না, ময়দান ছেড়ে যাব না, ময়দান থেকে পালায়া যাব না, ময়দান থেকে পালান করব না। তীর আসবে, একটু আমি নড়ব না, যতক্ষণ নিঃশ্বাস থাকে কালেমার পতাকা ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। আপনার আমার 2টা চোখ আছে তো? ওনার 2টা চোখ ছিল না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন একজন মুজাহিদ ছিলেন। কাদিসিয়ার যুদ্ধের সময় মূর্তি পূজারক পারস্যদের বিরুদ্ধে যখন জিহাদের ঘোষণা করা হলো, তিনি প্রস্তুতি নিলেন, আজকেও আমি ঝান্ডা ধারণ করব, আজকেও আমি জিহাদের ময়দানে চলে যাব। আর দেরি করলেন না, জিহাদের ময়দানে চলে গেলেন।
প্রাণান্তকর লড়াই শুরু হলো। 3 দিন লড়াই করতে হয়েছিল পারস্যের এই যুদ্ধে, কাদিসিয়ার যুদ্ধে 3 দিন লড়াই চলেছে। প্রথম দিন তিনি পতাকা নিয়ে দাঁড়ায় ছিলেন, একটার পর একটা তীর লেগেছে, তারপরেও কালেমার পতাকা ছেড়ে দেন নাই। এরপরে আমার ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2 জন কইতে যায়, হায় হায় হায়। আর যদি আধা ঘন্টা ওয়াজ করি খুব কষ্ট হয়ে যাবে মনে হয়। ও ফান ফলাইতে গেছে, সর্বনাশ। আছেন তো ইনশাআল্লাহ? এমনি আমি 1 ঘন্টা 10-15 মিনিটের বেশি ওয়াজ করতে পারি না, শরীর এটা কুলায় না রে বাবা। প্রতিদিন মাহফিল তো, এটা শরীরে দেয় না। না এত লম্বা ওয়াজ করা যাবে না। আচ্ছা লম্বা না হোক, বেশি লম্বা ওয়াজের মধ্যে ফায়দা নাই। অল্প ওয়াজ কথা লাভের, এটার মধ্যে ফায়দা আছে। থাকবেন ইনশাআল্লাহ? দেখি থাকেন কিনা। সাহাবীর কি নাই? সবাই বলেন সাহাবীর কি নাই? 2টা চোখ সাহাবীর ছিল না। প্রথম দিন তীরের পর তীর এসে লাগলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালেমার পতাকা ছাড়েন নাই। দ্বিতীয় দিন আবার জিহাদ শুরু হয়ে গেল। তীরের পর এসে তীর লাগলো, কালেমার পতাকা এইভাবে জড়ায় রাখলেন, ছাড়েন নাই। তৃতীয় দিন আর তীরের আঘাত সইতে পারে না, কখন যেন একটা তীর এসে বুক চিরে রক্তগুলো ঝরঝর করে বের হয়েছে, নিথর দেহটা পড়ে আছে। 3 দিন লড়াইয়ের পর সাহাবায়ে কেরাম খুঁজতেছেন কে কে শহীদ হয়েছে। তাকায় দেখে 2টা চোখ যেই সাহাবীর নাই, 16টা আয়াত আল্লাহ যেই সাহাবীর শানে নাযিল করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি খালাতো ভাই, আল্লাহ নবী যাকে 10 বার মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাকায় দেখে উনি আর দুনিয়াতে নাই, নিথর দেহখানা পড়ে আছে। কিন্তু সর্বশক্তি দিয়ে 2টা হাতের ভিতরে কালেমার পতাকাকে এইভাবে জড়ায় রেখেছে, ধরে রেখেছে টাইট করে। তীরের পর তীর এসেছে, কালেমার পতাকা ছুটতে দেয় নাই, পতাকার অপমান হতে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই হচ্ছে আমার ঈমানের চেতনা। আরেকজন সাহাবীর দৃষ্টান্ত দিই। একজন সাহাবীর নাম আমর ইবনুল জামুহ। 2টা পা ওনার অসুস্থ ছিল। ওনার 4 জন সন্তান ছিলেন। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, সন্তানরা এসে বলতেছে, আব্বা আপনি জিহাদের ময়দানে যাবেন না? আমরা 4 ভাই মিলে জিহাদের ময়দানে যাব, আমরা লড়াই করব। কিন্তু আমর ইবনুল জামুহ কিছুতেই মানেন না। হেচড়ি হেচড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর নবীর সামনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, তীরের আঘাত খাবেন, কষ্ট পাবেন, কাফের আপনাকে আঘাত করবে। আমি আমর ইবনুল জামুহ কেমন করে সহ্য করব, কেমন করে আমি সইব? নবী গো তা হয় না। আমি জিহাদের ময়দানে আসব, প্রাণান্তকর লড়াই আমি করব।
আল্লাহর নবীর সামনে কেঁদে ফেললেন। নবীজি আর বাধা দিতে পারেন নাই। উহুদ যুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুইটা ল্যাংড়া পা নিয়ে জিহাদ করলেন। আল্লাহ নবী যখন দেখতেছিলেন কে কে শহীদ হয়েছে, নবীজি বললেন কে কে শহীদ হয়েছে খুঁজে বের করো। নজর করে দেখে দুইটা অসুস্থ পানি আমর ইবনুল জামুহের নিথর দেহটা পড়ে আছে। নবীজি ডাক মেরে বললেন, সাহাবীরা রে, এই তো আমার আমর ইবনুল জামু শহীদ হয়ে গেছে। দুইটা পা নাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য দুইটা পা নাই, হাত দিয়ে জিহাদ করতে এসেছে। কাফেরের তীরের আঘাতে আমর ইবনুল জামু শহীদ হয়েছে। নবীজি মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিলেন। একটু পরে কি দেখে যেন মুস্কি মুস্কি হাসলেন। সাহাবীরাও কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কেন চোখের পানি ছেড়ে দিলেন, পরে আপনি কেন মুস্কি হাসলেন? এই জন্য চোখের পানি ছেড়ে দিয়েছি, আমার মনে পড়ে গেছে দুইটা পা নিয়া খুঁড়ায়া খুঁড়ায়া আমি নবীর কাছে এসেছে, সেও জিহাদের ময়দানে আসবে। কত বুঝিয়েছি তোমার চারজন সন্তান জিহাদ করবে, তোমার জন্য তো আল্লাহ সার দিয়েছে, সার মানেন নাই, এই জন্য আমি কেঁদেছি। আর যখন আমি তাকায় দেখেছি খুঁড়ায় খুঁড়ায়া যেই সাহাবীর দুইটা পা অসুস্থ ছিল, ল্যাংড়া ছিলেন, ওই সাহাবীর দুইটা পাকে জান্নাতে যিনি সুস্থ বানায় দিয়েছে তিনি কে? মুসলমান, এইটা আমার ইমানের চেতনা। ওয়াজকে আপনার বুঝে আসতেছে? কই কারণে জানি আমরা মার খাই? জোরে কোন, আরো জোরে। নেতাগিরি, ক্ষমতার দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, এই সমস্ত দুনিয়া লোভী পাপিষ্ঠরা দুনিয়া বাদ দাও, আখিরাতের দিকে দৌড়াও। আগামীর দিনে পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আপনারা মনে করছেন হুজুর রাজনৈতিক কথা বলতেছে? আরে আমরা বিরোধিতা করব কোন সময়? আল্লাহর আযাব যখন দিয়ে আসবে, করোনার মতো আযাব যার কাছে রেডি হয়ে আছে তিনি কে? আপনি মনে করছেন শেষ? করোনা শেষ, সব শেষ। করোনা শেষ হতে পারে নাই, নতুন করে শুরু হয়ে গিয়েছে ভূমিকম্প। একটার পর একটা দেশে ভূমিকম্প হচ্ছে। এই আলামত গুলা মোটেও ভালো আলামত নয়। তাকায় দেখেন উইগুরের দিকে, কত নামদারি মুসলমানের সন্তান রমজান মাসে রোজা রাখেন এমন মুসলমান আছে না? না, বেকুব মুসলমান। কত বড় নালায়েক হলে রমজান মাসেও রোজা রাখে না। আমি অবাক হই বাংলাদেশের বিভিন্ন মুসলমানদের কথোপকথন শুনলে। গতকালকেই আমি গেছি চুল কাটাতে, তো সেলুনের মধ্যে আরেকজন আসছে, আয়শা বলতেছে চুল কাটাইতে কোন সময় আসবো? মাগরিবের পরে আসি। তো যে চুল কাটে সে বলতেছে, ধরো বেটা তুই কি ভুলে গেছো আজকে তো নামাজের দিন? আজকে কি দিন? হ্যাঁ, হাই হাই হাই, আমি তো ভুলে গেছিলাম আজকে কি দিন। হাই হাই হাই, আমি তো ভুলে গেছিলাম আজকে তো নামাজের দিন। আমি কি কত বড় ব্যাককল মুসলমান চিন্তা করে, আজকে বলে নামাজের দিন, তো সারা বছর কি দিন? কথা কয় না, কি দিন? হাই হাই হাই, এটা উত্তর দেয় না। সারা বছর কি দিন? 1 কোটি নফল নামাজ যদি এক পাল্লায় রাখেন, আর আরেক দিকে যদি আপনার
একটা ওয়াক্তের ফরজ নামাজ রাখেন, ফরজ নামাজ পড়েন নাই, নফল পড়ে 1 কোটি রাকাত পড়ছেন, ওই 1 কোটি রাকাত ফরজ নামাজ 2 রাকাত নফল নামাজের সমকক্ষ হতে পারে? ওটা ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? ওটা ম্যান্ডেটরি, করতেই হবে আপনাকে। এই জন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে বোঝার চেষ্টা করেন, দুনিয়ার লোক বাদ দেন, এই সমস্ত নেতাগিরি লাভ হবে না। সামনের দিনে যদি আপনাকে বাঁচতে হয়, ইসলাম নিয়ে বাঁচতে হবে, না হলে পালাবার জায়গা খুঁজে পাবেন না। ঠিক না বেঠিক? ওখানে বিজয় আনার জন্য আমগো মতো লোকেরা না গেলেও যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি চাইলেও ইসলামের বিজয় হবে, না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা দুনিয়ার কাফেররা চাবে না, তারপরেও ইসলামের বিজয় যিনি দিবেনই দিবেন তিনি কে? এখন সেই বিজয় আসার আগে মন থেকে লোভ বাদ দেন, এই কথা মনের ভিতরে বসায় নেন, ইমানের চাইতে বড় নয় দল, এটাই আমার ইমানের মনোবল, এটাই আমার মুসলমানের বল। এটা যদি আপনি বসায় নিতে পারেন, যিনি বিজয় দিবেন তিনি কে? কয় কারণে জানি মার খায়, জোরে কোন? এখন প্রথম কারণ আমাদের ভিতরে আছে না নাই? এবার বাংলাদেশ থেকে একটু বাইরে যাই, দেখেন অবস্থা কি। সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশ সীমা দিয়ে তারা কাতারের বিমান উঠতে দিবে না, তারা বলে কাতার সন্ত্রাসী। ওই সংযুক্ত আরব আমিরাত ঠিকই ইসরায়েলের বিমান তারা উঠতে দেয়। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময় কাছে না দূরে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যত সময়টা কাছে আসবে, কাছাকাছি আসবে, তত মানুষ গাফেল হয়ে যাবে। ঠিক না বেঠিক? 2 নাম্বার যেই কারণে আমরা মার খাই, কারাহিয়াতুল মাউত। এই জমিনে সারা দুনিয়াতে দিনের পতাকা উড্ডীন করার জন্য কখনো কখনো জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মার খেতে হবে, তারপরেও মুসলমান এক চুল ভয় পেয়ে দূরে থাকতে পারে না। ঠিক না বেঠিক? মুসলমান যখন এইটা ভুলে যাবে, কারাহিয়াতুল মাউত, জীবন দেওয়াকে যখন অপছন্দ করবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান মার খাবে। এখন এই সময়টা আমাদের মধ্যে আসছে কি আসে না? এখন আমরা বাঁচবো কিভাবে? বাঁচার কথা আজকে শুনেন আমার ভাইয়েরা। সময় কিন্তু বেশি বাকি নাই, পৃথিবীর সময় ফুরায় যাচ্ছে। আপনি আমি হয়তো বুঝি না, চিন্তা করি না। গবেষকরা গবেষণা করে বলছে এটা ইলমুল গায়েবের বিষয়, গায়েব নিয়ে তেমন গবেষণা করা যায় না। ইসলামের পণ্ডিত ব্যক্তিরা, স্কলাররা বলছেন সিরিয়া যে 12 বছর মার খাবে আল্লাহ নবী বলে গেলেন, আজকে তাকায় দেখেন 2011 সাল থেকে মার খাচ্ছে, 2021 চলতেছে। কত বছর হয়? সবাই বলেন কত বছর? আজ থেকে বহু বছর আগে তুরস্কে একটা চুক্তি করা হয়েছিল।
নাম দেওয়া হয়েছিল লুজান চুক্তি। কি চুক্তি? এই চুক্তির মূল কথা ছিল এই যে 100টা বছর মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে ইসলাম বিদ্বেষী এই মানুষটার নেতৃত্বে এই লুজান চুক্তি সম্পন্ন হয়েছিল। কথা ছিল এই 100 বছর ইউরোপের জাহাজ যাবে, 1টি টাকাও তুরস্ককে দিবে না। এখন 100 বছর পার হতে আর অল্প সময় বাকি। রজব তাইয়েব এরদোগান এই পৃথিবীর সেরা একজন মুজাহিদ, তিনি বলতেছেন সামনে আমাদের দিন আসতেছে, লুজান চুক্তি উঠে যাবে, প্রত্যেকটা জাহাজ যদি যেতে হয় মুসলমানদেরকে টাকা দিয়ে মোটা অঙ্কের টাকা কষে এরপরে যেতে হবে। ঠিক না বেঠিক? আমরা যখন হাদিস দিয়ে আলামতগুলা মিলাই আমরা দেখতে পাই আল্লাহর নবী বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে, ফুরাত থেকে স্বর্ণের খনি উঠবে, এই খনি দখলের জন্য মরিয়া হয়ে লাগবে মানুষেরা। এই পৃথিবীর 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। এখন চিন্তা করেন পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি যদি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি? আরো জোরে বলেন কয়শো কোটি? এখন আছে 200 কোটি, বাকি আছে আর কি পৃথিবীতে 900 কোটি থেকে 700 কোটি শেষ, বাকি কয়শো কোটি আছে? এই 200 কোটির ভিতরে দাঙ্গা হাঙ্গামা শেষ হয়ে যাবে না, মারামারি কাটাকাটি লেগেই থাকবে। এরপরে যে কোনো একটা বছরে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন আপনি বাঁচবেন না মরবেন? দলাদলি থাকবে কোথায়? করোনা আসছে পরেই সংসদ বন্ধ, এই কথা বলেন ঠিক কিনা? সবাই জুমে চলে গেছে, জুম জুম সব ইন্টারনেটে জুমে বসে বসে জুমে মিটিং করে, সংসদ দরকার নেই। আরে মিয়া, এক করোনা দেখেন নাই, তাতেই যদি এই অবস্থা হয়, সামনের দিনটা বড় ভয়ঙ্কর আসতেছে। আজকের মাহফিলে সতর্ক করে যাচ্ছি, আমি এখন প্রত্যেকটা মাহফিলে আলোচনা করার সময় মনে করি আল্লাহ এইভাবে মাইক পাবো, কথা বলতে পারবো, চিন্তাও করতে পারি নাই। এই বছর আমি ভাবতেও পারি নাই এত মাহফিল হবে, এত সুন্দর করে কথা বলা যাবে। প্রত্যেকটা মাহফিলে মনে করেছি জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিলটাকেও শেষ মাহফিল মনে করে বলছি, এখান থেকে যদি একটু নিয়তগুলা পরিবর্তন করেন, যিনি আমাকে আপনাকে কবুল করে নিবেন তিনি কি? একটু মনটা পরিবর্তন হইতেছে? ইনশাআল্লাহ তো সবাই কইলেন না মনটা পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে তো। আচ্ছা, যাদের পরিবর্তন হচ্ছে বলেন তো কয় কারণে মার খাচ্ছি? প্রথম কারণ কি? আছে আছে। দ্বিতীয় কারণ কি? হ্যাঁ, মৃত্যু আসলে অপছন্দ করা। হাই হাই হাই, হুজুর লয়ে গেলে মার খাওয়া লাগবে, আমি মার খেতে রাজি না। ও মুসলমান, আমরা জীবন দেওয়ার জন্য তেমনই প্রস্তুত। নবীজি যখন সাহাবীদেরকে দায়িত্ব দিতেন, যাও তোমাকে এই দায়িত্ব দিলাম, সাহাবী জানতেন এখন গেলেই মার খাবো,
তারপরে এক চুল দায়িত্বের ক্ষেত্রে অবজ্ঞা করতেন না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার প্রেক্ষাপটে চলে যাই। সিরিয়ার কথা বললাম, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, যেই কিবলার দিকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর নবী 16 কিংবা 17 মাস সালাত আদায় করেছেন। বারবার আকাশের দিকে তাকাতেন, আল্লাহ যদি আমার জন্মভূমি কাবাটা আবার কিবলা বানায় দিতেন। আল্লাহর নবীর এই মনের আশাকে আল্লাহ কবুল করলেন। যিনি কাবার দিকে মুখ ফিরিয়ে দিলেন তিনি কে? সেই বাইতুল মুকাদ্দাস আজকে কাঁদতেছে। উইগুরের মুসলমান, হাজার হাজার আলেমের দেশ, সেই দেশে মুসলিম নারীদেরকে বান্দা বানায় দিচ্ছে। নারীরা যেন সন্তান প্রসব করতে না পারে, কারণ ওই অমুসলিমরা জানে যদি কোন সন্তান মুসলিমা রমণীর গর্ভ থেকে আসে, ওই সন্তান বড় হয়ে যার নাম নিবে তিনি কে? মুসলমান। এমন একটা সংকটাপন্ন পরিস্থিতির ভিতরে আমরা আছি। এই পরিস্থিতিতে ঘুমায় থাকার সময় না, এই সময় আমাদেরকে জাগতে হবে। আমি আপনাদেরকে বলতেছি না লাঠি নিয়ে বের হন, এটা আমি বলি না। আপনারা এখন থেকে জাগ্রত হন, আল্লাহর হক আদায় করেন। আল্লাহকে চিনেন, যিনি আপনাকে বাঁচাবেন তিনি কে? এবার এই মাহফিল থেকে আল্লাহর গোলামদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই। ইয়ামানের দিকে তাকায় দেখেন, মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। নতুন করে সুদানকে মারার প্ল্যান করছে ইহুদিরা। মরক্কোকে তারা নতুন করে এম্বাসি স্থাপন করে সুদানের উপরে হামলা করবে। আপনারা হয়তো অনেক কিছু মনের মধ্যে কেমন লাগতেছে, কি বলে হুজুর, কিন্তু তারপরেও শুনে রাখেন মুসলমান, আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি, ইহুদিরা কিন্তু ঘুমায় না। আমরা মুসলমান হয়ে মুসলমানকে পিটাই, মুসলমান হয়ে মুসলমানের দাড়ির মধ্যে ধরে পর্যন্ত আঘাত করি, ঠিক না বেটি? হ্যাঁ রে মুসলমান। আর ইহুদিরা আল্লাহর নবীর হাদিস কিভাবে মানতেছে একটু চিন্তা করে। পুরা ইসরায়েল জুড়ে গরকত নামক একটা গাছ লাগিয়ে রেখেছে, কারণ তারা জানে আল্লাহর নবী বলেছেন একটা বালুকণা পর্যন্ত বলে দিবে এইখানে ইহুদি আছে, ইহুদিকে মেরে ফেলো। শুধুমাত্র গরকত গাছ বলবে না, এজন্য সবচেয়ে বেশি গরকত গাছ লাগায় রেখেছে। আজকে চিন্তা করে তারা দাবি করতেছে দাজ্জাল চলে এসেছে। দাজ্জাল আসবে ইমাম মাহাদির 6 বছর পরে। কয় বছর? তাইলে এবার জেনে নেওয়া দরকার ইমাম মাহাদি আসবে কখন। বলবো? 2-3 জনে কইছে বলেন। বলবো? এই মাহফিলে জোয়ান ফুলাফান নাই। একজনে কইছে আইতাছি ভাই। যাক, তাও তো খুশি। আচ্ছা, এবার একটু দেখি জোয়ান বেশি না বুড়া বেশি? বুড়ারা চিন্তা করছে আল্লাহ রে হুজুর এটি কি কইতেছে, এত সুন্দর দুনিয়া দেখছি, সবই দাবলে লাইতেছে হুজুরে। জোয়ান বেশি না বুড়া বেশি? এই তোমরা যারা জোয়ান 15 থেকে 30 বছর, তোমরা চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, জোয়ান জোয়ানের মতো কাজ করছে। এবার দেখতে চাই 30-এর উপরে বয়স, 31, 32, 33, 41, 42, 43, 50, 52, 55, 60, 65, 70 এর উপরেও যারা আছেন সবাই মিলে একত্রে বলেন তো আল্লাহু আকবার। কিও কোনটা বেশি? দেই যারা মুরব্বী 30, 31, 30-এর উপরে বয়স, 31, 32, 33, 50, 60, 70, আপনারা আরেকটা বার বলেন তো আল্লাহু আকবার। এবার দাওয়াত কমে গেল। এবার 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা যুবকদের মতো আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। তাহলে মাহফিল পুরাটাই যুবকদের দখলে, মুরব্বীরা বাদ না। অনেকে চাটা খাইতে গেছে, অনেকে ঘুরে, অনেকে চিন্তা করতেছে এই বছর ওয়াজ অনেক শুনছি, আর হায়াতে নাও বাঁচতে পারি, একটু ঘুমাইলে কাজে লাগবে। কিন্তু জওয়ানরা চিন্তা করতেছে সামনের দিন তো আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে যুবকেরা যদি বলতে পারে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ, আবার জাতি জেগে উঠবে, কালেমার পতাকা পথ করে উড়বে, আটকায় দিতে পারবা না, পারবা না এবং পারবা না। দেখছেন যুবকদের কণ্ঠের ভিতরে আওয়াজ আসছে না নাই? সুতরাং ও যুবকেরা আর থেমে বসে থাকার সময় নেই। যুবকদের দিকে তাকালে আমার অনেক মায়া লাগে। এই পিছনে আবার যুবক কয়টা কত, এই কিরে থাকে, এখন আর কইতো না, অসুবিধা নেই। যে ডরান ডরাইছে এরা, এই তাকবীর শুনে কই কিরে কি হইছে এলো, এলো কি হইছে, আইয়া দেখ। দূরে থেকে কইলে চলবো? আয়া দেওয়ান লাগবো, মাঠে আহন লাগবো, নাইলে হইব? মাশাআল্লাহ, এবার যুবকরা আয়া পড়ছে। আপনারা কি ভয় পেতেছে? আজকে আমার শরীরটা অনেক ক্লান্ত, নাইলে আর একটু চেষ্টা করতাম আর কি। তার চেষ্টা করা আমাদের কাজ, পরিপূর্ণতা দেওয়ার কাজ কাজ। এখন আমাদের কাজ হচ্ছে দিনের দিকে আসা। যুবকেরা তোমরা কি আসবে? কালকে কারা কারা নামাজ পড়ছে একটু টান টান করে হাত তুলে তো দেখি। কালকে ওই যে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত নামাজ পড়ছেন না? আচ্ছা, এবার হাতগুলো নামান। তাহলে নামাজ পড়ছেন। আজকে ওই নামাজ কার কার টিকলো? কে কে আজকে ফজরের নামাজটা পড়ছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, লজ্জার কিছু নেই। এবার হাতটা নামান। এরপরে ওই স্পিড টিকে কার কার জোহর পর্যন্ত গেছে একটু হাত দেখি তো বাবা। লজ্জার কিছু নাই রে বাবা, এটা লজ্জার কিছু নেই। আল্লাহই লজ্জা দিতে চায় না, আমি লজ্জা দেওয়ার কোনো অধিকার রাখি? এবার একটু হাতটা নামান। এবার ওই স্পিড টিকে আসর পর্যন্ত গেছে কে কে বসছেন দেখি। এরপরে হাতটা একটু নামা নামা। এরপরে দেখি মাগরিব পর্যন্ত কার কার টিকছে দেখি, একটু আবার নামা। এরপরে দেখি এশার নামাজ পড়া কারা কারা বইছেন হাত তুলে। আলহামদুলিল্লাহ, এবার হাতটা নামা। এখন গত রাত্রে যারা নামাজ পড়লেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সকল বান্দাকে আল্লাহ মাফ করে দিবে দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো মুশাহিন মানে হিংসুক। এই দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না। অন্য হাদিসের ভিতরে এসেছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে যে কষ্ট দিবে,
মা বাবাকে ধমক দিবে তাকে আল্লাহ মাফ করবে না। যারা মা বাবাকে ধমক দিয়ে ফেলেছে এখনো সময় আছে, মাফ চান। রমজান আসার আগে মাফ চেয়ে নেন। বাবাকে ধমক দিয়ে ফেলেছেন, মাকে ধমক দিয়ে ফেলেছেন, এখনই মাফ চান। লাইলাতুল কদর আসার আগে মাফ চান। কদরের রাতেও আল্লাহ ওই গোলামকে মাফ করবে না যে তার মা বাবার মনে কষ্ট দিয়ে কথা বলে, ঠিক না বেঠি? রমজান চলে যাবে, আপনার মাফ নাই। এখন চিন্তা করেন, যে মাফ পেয়েছে সে বুঝবে কেমনে? এইভাবে বুঝবে, আগে মনে করেন তার হাতের ভিতরে ফিতা ছিল, ব্রেসলেট ছিল। যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত গিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তার হাতের ভিতরের ব্রেসলেট আর থাকবে না, টেনে খুলে ফেলে দিবে, কারণ সে যার পাগল হয়ে যাবে তিনি কে? চুলের স্টাইল পাল্টে ফেলবে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে এক বিগত পরিমাণ চুল আছে। ওই যুবক চিন্তা করবে, না না, এটা আমার কাজ না। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল খুরাবা। আমি তো উল্টা পাল্টা চলার জন্য আসি নাই, আমাকে ব্যতিক্রম যুবক হতে হবে। তাহলে ব্যতিক্রম কেমনে হব? সবাই চুল কাটে বকাটি স্টাইলে, আমি বকাটি স্টাইলে কাটবো না, নবীর সুন্নাত মেনে কাটবো। আপনি যদি মানতে পারেন আল্লাহ আপনাকে বিজয়ী করবে, ঠিক না বেঠিক? এখন দেখবেন যুবকেরা দাড়িও রাখে। আমি সেই দিনও এক যুবককে বললাম যে খুব ভালোই তো হয়েছে, দাড়ি রেখে দিছ। তো হাসে আর কয়, হুজুর রাখছি ঠিক আছে। আমি কই কি লগে? ঠিক হইতেছে হুজুর, এটা সেলফি স্টাইল। আমি এমন দুঃখ পাইলাম, আস্তাগফিরুল্লাহ। কয় কি সুন্দর দাড়ি, কয় হুজুর এটা সেলফি স্টাইল। পাশের থেকে আরেক বন্ধু কয়, না হুজুর এটা টিকটক কাটে। আস্তাগফিরুল্লাহ বলতে কয়, এটা বলে টিকটক কাটে। এখন যেই যুবক রাত জেগে নামাজ পড়ল, দাড়ি রেখে নাম দিল টিকটক কাটিং, ও যুবক তুমি থেমে যাও। তুমি আল্লাহ নবীর কলিজার মধ্যে কষ্ট দিচ্ছ, তুমি টের পাচ্ছ না, ঠিক না বেঠিক? মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যায় না। যেই জুব্বা পরে আছি খুলে ফেলে দিবে, কাফনের কাপড় পরাবে। আজহারি টুপি পরেছি, এই টুপি খুলে ফেলা হবে, কাফনের কাপড় জড়ায় দেওয়া হবে, কোনো কিছু থাকবে না। নবীর সুন্নতটা সঙ্গে যাবে। দাড়ি যদি থাকে, দাড়ি নিয়ে আপনি কবরে যেতে পারবেন, ঠিক না বেঠি? ও যুবকেরা, কারা কারা নবীর সুন্নতে দাড়ি রাখবে? একটু হাত তুলো তো দেখি। আরে মন থেকে, কিন্তু এমনে হেমনে না, মন থেকে তো ইনশাআল্লাহ। হাত নামাই। ও মুরব্বীরা তো আছে, আপনারা হাত নামাইছেন তো? জোরে আল্লাহর একটু ডাক দিয়ে কোন আল্লাহু আকবার। যুবকরা আমার বড় আদরের, বড় স্নেহের। ও যুবকেরা, একটু তাকায় দেখো না যুবক, সারা পৃথিবীর মুসলমান আজ কাঁদছে। মুসলমানের ঘরে খাবার নাই, মুসলমানের শিশুগুলো অভুক্ত। আজকেও তাকায় দেখো, পৃথিবীর ভিতরে জনপদে জনপদে মুসলমান মার খাচ্ছে। এখন আর আমরা ইহুদিদের অনুসরণ করব না। আজকে থেকে তুমি মসজিদে ঢুকে যাও, ইয়াসতুরনা, আমার মালিক শুধু গুনাহগুলো গোপন রাখে। যৌবনের তাড়নায় অনেক গুনাহ করে ফেলেছ,
চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে ফেলেছো। সকল গুনাহগুলা যিনি গোপন রেখেছেন তিনি কে? সুম্মা ইউনাদিনা, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহ ডাকতেছেন আর বলতেছেন, গোলাম আয় আয় আমার দিকে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। রাত্রি বেলায় আমার আল্লাহ ডাকেন আর বলেন, আয় আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, এখন তো রাত হয়ে গেছে, কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি, একটা বার মাফ চারে গোলাম, যিনি তোমার গুনাহ মাফ করে দিবে তিনি কে? আবার দিনের বেলায় ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। বান্দা দিনের বেলায় আল্লাহ ডেকে বলে, বান্দা রাত্রিকালীন সময়ে গুনাহ করে ফেলেছিলি, এখন তো দিন হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি, একটা বার মাফ চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার একটু মনটারে আর একটু নরম করে দেন। নবী মুসা আলাইহিস সালামের জামানায় কষ্ট হচ্ছে মনে হয়, রাত হয়ে গেছে গো অনেক। আরেকটা কইতা, আরেকটু, 1 ঘন্টা, এটা কি কথা কর? আচ্ছা জোরে একটু আল্লাহ ডাক দেন, কোন আল্লাহু আকবার। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহর একটু মহব্বত নিয়ে ডাক দিবেন, জোরে বলবেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। কয়টা নাম? 60টা কইছি। হায় হায়, কয়টা? 1 নাম্বার কি, 2 নাম্বার আর রহমান, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5টা নাম ধরে যদি আল্লাহ ডাক দেন, যিনি আপনার আমার দোয়া কবুল করবেই তিনি কে? এটার নাম ইসমুল্লাহিল আযম। বহু নবী আল্লাহর কাছে খুঁজতো, আল্লাহ আপনার এই নামগুলা কোনগুলা? আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গেলেন, বললেন আল্লাহর 5টা সেরা নাম, এই 5টা নাম ধরে ডাক দিলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? আকাশের অবস্থা কি একটু খারাপ হয়ে গেছে নাকি? তা আপনারা জানকো, হ্যাঁ হ্যাঁ, দুর্বল মানুষ। এবার কয়েকটা কার্যক্রমের কথা বলি, দায়িত্বের কথা বলি। ওই মাঠে আলোচনা করছিলাম, কয়টা দায়িত্ব দিয়ে গেছিলাম খেলা আছে? 11টা কি একজনে কইতে পারবে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 8টা আমলের প্রথম আমলটা কি? মাশাআল্লাহ। দ্বিতীয় আমল কি? মাশাআল্লাহ। দেখছেন শ্রোতা, একটু দাঁড়ান তো, আমি একটু দেব। এই যুবকেরা তাকায় দেখো, এও একজন যুবক, দাঁড়ান একটু দেব। আল্লাহ আমার এই বাইরে দ্বীনের জন্য কবুল করুন। মাশাআল্লাহ, বসে দেখেন লিখে রাখছি,
ওই মাঠে বলছিলাম 8টা আমলের কথা। আজকের এই মাঠে 10 থেকে 12টা মিনিট একটু সবর করে বসবেন। এই 10 থেকে 12টা মিনিটের মধ্যে এমন 8 প্রকারের মানুষের কথা বলবো যাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। বাইত গিয়ে কই, আরে মে জাহান্নামের আগুন যদি আপনার জন্য হারাম হয়ে যায় আর ভয় আছে? এক নম্বরে কার জন্য জাহান্নামের আগুন হারাম হবে? জাহান্নাম এমন এক জায়গার নাম হবে যেই জাহান্নামের আগুনের ভিতরে যদি আঙ্গুলটা পড়ে যায় কলিজা পুরে ছাই হয়ে যাবে। যেই জাহান্নামটা ধোঁয়া দিয়ে ভরা থাকবে, চিৎকার চেঁচামেচি থাকবে। সেই জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে, এক নম্বরে হলো যেই ব্যক্তি ঈমান আনলো আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, ঈমান আনার পরে যদি ঈমানের কারণে তাকে যদি মারা হয়, কাটা হয়, জেলে নেওয়া হয়, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুন দিয়ে যদি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বালিয়ে দেওয়া হয়, পুড়ে দেওয়া হয়, ঈমানের পথ থেকে যদি এক চুল লোকটা না নড়ে, ঈমানের উপরে যদি বলিয়ান থাকে, অবিচল থাকে, ওই মানুষটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ঈমানের পরীক্ষা আসলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? রাজপথে যদি ঈমানের পরীক্ষা আসে, হাসি মুখে জীবন দেওয়ার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। থাকবেন তো ইনশাআল্লাহ? জিহাদের স্লোগান শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়, অনেকের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আমরা জিহাদের স্লোগান এটা আমাদের ঈমান দীপ্ত স্লোগান মনে করি, ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার আগুন দিয়ে পোড়াবে কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা 2 নম্বরে আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আমার আল্লাহ দিয়েছেন, খারাপ খারাপ ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিলেন। এই 2টা চোখ আমার আল্লাহ দিয়েছেন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই 2টা চোখ দিয়ে যদি আল্লাহর জন্য কাঁদতে পারেন, যিনি জাহান্নামের আগুন আমার আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আমরা পুলিশ ভাইদের বিরোধী না, আমার সেনাবাহিনীর বিরোধী না, আমার বিডিআরের বিরোধী না, আমার র্যাবের বিরোধী না, আমার সোয়াত, আমার সিআইডি, আমার ডিবি, কারো বিরোধিতা আমরা করি না। তারা রাত জেগে পাহারা দেয়, তবে পরামর্শ হলো জুলুম করবেন না। যদি এই পাহারাটা মুসলমানদের দেশে মুসলমানদের জন্য আপনি যদি বুঝে পাহারা দেন, আপনারা রাত জেগে জেগে থাকেন, আমরা দেখি বিভিন্ন জায়গায় মাহফিল করতে গিয়ে আপনারা যে জেগে থাকেন, নবীজি বলছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনকে যারা পাহারা দিবে ওই চোখগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? খবরদার দইরা নিয়ে পটাপট 15টা মামলা দিয়ে দিন না। আপনি মনে করছেন কেউ দেখে নাই? আল্লাহ দেখেছে। আপনার সন্তান আপনারা বাধ্য হয়ে যাবে, টেরও পাবেন না, ঠিক না বেঠিক? আমরা বদদোয়া করছি না, আমরা সুদোয়া করছি আপনার সন্তান মানুষ হোক। তো আগে আপনি মানুষ হন,
আপনি যদি ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে যদি আপনি দোষী সাজান, আপনার কলমের খোঁচায় দোষী বানায় দিলেন, আপনি মনে করছেন কিছু একটা হয়ে গেছে। ও মিয়া, কিছু একটা থেকে টেনে নামাতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না, ঠিক না বেঠি? এজন্য চোখটা দিয়ে আল্লাহর জন্য কাঁদেন, চোখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দেন। এই চোখ দিয়ে যখন পানিগুলা ঝরবে, আপনি বুঝে নেবেন যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে। এরপরে আমার ভাইরা 3 নম্বরে চলে আসেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আলা উদুইহা, সুন্দর করে ওযু করে, ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু করবে, সিজদা করবে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহকে দেখানোর জন্য পড়বে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না, কপালে কর ফালায়া মানুষকে ধোঁকা দেওয়ার জন্য না, শুধুমাত্র নামাজ পড়বে কার জন্য? যদি আল্লাহর জন্য জমিনে নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করেন, স্বাধীনতার 50 বছর সুবর্ণ রজত জয়ন্তী চলছে, সুবর্ণ জয়ন্তী চলছে, এই স্বাধীনতার 50 বছর পরে যদি মুসলমানদের জন্য পার্লামেন্ট থেকে বলা হতো যত মুসলমান আছো নামাজ পড়া বাধ্যতামূলক, এই কথা যদি বলে দেওয়া হতো, স্বাধীনতার 50টা বছরকে যিনি বরকতে ভরে দিতেন তিনি কে? অমুসলিমদের উপরে আমরা কিচ্ছু চাপায় দিতে চাই না, মুসলমানদেরকে বলে নামাজ পড়ো নাইলে তোমার জরিমানা হবে। আরে মুসলমান, 50 বছরে আমরা মুসলমানরা কি পাইছি? কোরআনের একটা যদি এস্টাবলিশ করতে আমরা পারতাম, যদি বলতাম অমুসলিমরা মানা দরকার নেই, মুসলমান মানো, তারপরেও দেশের চিত্র যিনি পাল্টায় দিতেন তিনি কে? কয় নম্বরে আছেন? আল্লাহ রে আল্লাহ, 3 নম্বরে আসি, যাইতাছি কয় নাম্বার? কয়জন মানুষের কথা কম? 8 জন। মাশাআল্লাহ, এর মনোযোগ ঠিক আছে। কয়জন? 8 না 8 জন? 8 জন, ওই 8 জন 8 জন 8 জন। তো এখন কয় নম্বরে আছেন? আরে 3 নম্বরে। জামু কয় নম্বরে? 4 নম্বরে আসেন আমার ভাইরা, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, আল্লাহর যে গোলাম 40 দিন নামাজ আদায় করবে, ইউদ্রিকুত তাকবীরাতুল উলা, 40 দিনই তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ল। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, আপনিও দাঁড়ায় গেলেন। এইভাবে যদি 40 দিন আপনি রুটিন করে ফেলতে পারেন, আল্লাহর হাবিব বলছে আমার কথা না, 2টা পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন যিনি আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? 4 নাম্বার। বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? আছেন না গেছেন? এতক্ষণ একটা চা দিছে, খুব গরম মাশাআল্লাহ, ছোট ছোট ফুলা পানি, এতক্ষণ চা দিছে পানির মতো ঠান্ডা। আমি চিন্তা করলাম এই এলাকার মানুষ মনে মালয়েশিয়ার মতো ঠান্ডা চা খায়, এখন দিয়ে এমন গরমই দিছে ধরনি যায়। যাক, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। কয় নম্বরে আসি? তাকবীরে উলা কি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, আপনি দাঁড়ায় যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এরপরে 5 নম্বরে আমার ভাইরা,
মান ইকবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগিয়েছে, পায়ে হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কতজন আপনাকে জঙ্গি বলেছে, মৌলবাদ বলেছে, আপনি কর্ণপাত করেন নাই, দ্বীন বিজয়ের স্বপ্ন দেখেছেন, চেষ্টা টুকুনকে আল্লাহকে দেখাইছেন। এই চেষ্টা টুকুনের কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? 6 নম্বরে আসেন আমার ভাইরা। কুল্লু করিবিন সাহলিন লাইন, আপনি নেতা হয়েছেন, ভালো নেতা হন, শিক্ষক হয়েছেন, ভালো শিক্ষক হন, ব্যবসায়ী হয়েছেন, ভালো ব্যবসায়ী হন, বক্তা হয়েছেন, ভালো বক্তা হন, ইমাম হয়েছেন, ভালো ইমাম হন, খতিব হয়েছেন, ভালো খতিব হন, মুয়াজ্জিন হয়েছেন, ভালো মুয়াজ্জিন হন। তো হুজুর এরা কি খারাপ হইতে পারে? মাঝে মাঝে খারাপ হয় না এক দুজন? বাথরুমটা তালা মেরে রাখে, হ্যাঁ? আচ্ছা, বাথরুমটা যে তালা মেরে রাখছে, মসজিদে করতে টিয়া দিছে কেডা? কে দিছে টাকা? তো জনগণের জন্য আপনার এত সুবিধা, বাথরুম তালা মেরে রাখতে হবে? হুজুর যে অবস্থা করে, আজকে কাপাসিয়ায় মাগরিবের নামাজ পড়ছে, টয়লেটে যাবো, সব তালা মারা। তো এই মুয়াজ্জিন সাহেব আসছে, আমার দিকে কয়, হুজুর তালা মেরে রাখছে। আমি কি লিগা? হুজুর মানুষ উঠতে সব নষ্ট করে লাই, ফায়রা টায়রা রাহে না কিছু, তালা মেরে থুই দিছে। আচ্ছা বলেন তো, মসজিদ কি তালা মেরে রাখার জিনিস? প্রত্যেকটা মসজিদের বারান্দা খুলে দেওয়া দরকার, যে কোনো মুহূর্তে মুসল্লি আসবে, নামাজের জন্য দাঁড়ায় যাবে, ঠিক কিনা? আর টয়লেট ভালো রাখেন, অসুবিধা নেই, একটা টয়লেট খুলে দেন, লাগলে এলাকাবাসীদেরকে দিয়ে বলেন যে পরিষ্কার করেন, সপ্তাহে একদিন পরিষ্কার করান। তারপরেও মানুষ যেন হাজতের কথা মনে হলেও এই জায়গায় এসে চিন্তা করে, আরে আজকে আসলাম বিপদে পড়া, একদিন ভালোবাসা মসজিদে ঢুকে দেখি তো কেমন লাগে। এইভাবে যদি একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, আপনার সুন্দর সিদ্ধান্তের কারণে আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে, ঠিক না বেঠি? আপনি নেতা, আপনি শিক্ষক, আপনি ডাক্তার, যে যে অবস্থায় আছেন, জনপ্রিয়তা পেয়েছেন, আপনি মনে করবেন না অনেক কিছু আপনি হয়ে গেছেন। আপনি একটু মহব্বত দিতে শিখেন, মানুষের কলিজায় ঢোকেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এখন যাব কয় নাম্বারে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতাও। এখন যাবো, এ তোমরা যাও কু? আমরা যে 7 নম্বরে, তোমরা কয় নম্বরে? এরা ভলান্টিয়ার আর কি, যা খেরা ভলান্টিয়ার থেকে কাম আছে অনেক। আমরা আসেন না, গেছেন গা সবাই? ভাই আসেনি কয়টা? 1 নাম্বার, 7টা 6টা হইছে, আর ভাই আছে 7ম নম্বরে। আমার ভাইরা, এটা আরেক মাহফিলে জিজ্ঞাসা করবো, কিন্তু না আজকে জিজ্ঞাসা করতাম 1 নাম্বারটা কি? হুজুর 1 নাম্বার তো খায়াল হয়েছে, হুজুর ওয়াজ তো শুনতাম, এই খালি সুরটা, এলাকার নোটটা নাই এখন ওয়াজের ভিতরে, খালি সুর। বক্তা যে কত কিছু আপনি করে দেখাইলো, সাপের খেলা, বেজির খেলা, সব দেখাইলেন। হ্যাঁ রে মুসলমান, একটু জেগে ওঠেন মুসলমান। 1 নাম্বার কি? ঈমান হতে হবে বলিয়া। 2 নাম্বার চোখ, এই চোখ দিয়ে পানি ঝরবে কার জন্য? 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু কইরা
ওয়াক্ত মতো রুকু সেজদা করে কারে দেখানোর জন্য। এরপরে 4 নাম্বার তাকবীর উলা। এই তো বাবা ক তাকবীর উলার সঙ্গে নামাজ, লিল্লাহে তাকবীর। এরপরে কয় নাম্বার কি দিন কায়েমের জন্য একটু পায়ের মধ্যে যদি ধুলাবালি লাগে প্রচেষ্টা করেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার কি? মাশাআল্লাহ, যে লাইনে আছেন ভালো হন, যে লাইনে আছেন ভালো। আপনারা যে মানুষের যদি ডান দিক দিয়ে দেখে মানুষের বাম দিক দিয়ে আডে, আল্লাহ মাফ চাই, হের সামনে ফালায় 10টা টাকা দান করবো আল্লাহ, এরপরেও দিও না আল্লাহ এর সামনে। এরকম লোক আছে না নাই? এরা বেয়াদব, এরা উশৃঙ্খল, এরা আল্লাহর মহব্বত পায় নাই। ঠিক না বেঠি? গুন্ডামি করেন, কয়দিন থাকবে আপনার গুন্ডামি? বাঘ সিংহ এরাও অনেক বড় জালেম হয়, কিন্তু বুড়া হইলে শেষ। এই জন্য ক্ষমতা স্থায়ী মনে করেন না। কয় নাম্বার গেল? এবার 7 নাম্বারটা কি? এবার 7 নাম্বারটা আসেন আমার ভাইরা। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি বাপ, আপনি বুঝবেন যার একটা সন্তান মারা গিয়েছে, দাফন কাফন করেছেন সন্তানের, লাশ বহন করেছেন সন্তানের, ভারী এত ভারী বোঝা হয় এই সন্তানের লাশ। এমন লাশ যে কাঁধে নিয়েছেন তিনটা সন্তানের লাশ। তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? সবাই বলেন না কয়টা? বাকি একটা বলার আগে 2টা মিনিট সময় নিতে চাই। বাকি একটা সবাইকে বলবো, যদি মেনে নেন যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে? তবে হ্যাঁ, ওই যে বলছিলাম শুরুতে মাহফিলের ছেলেপেলের জন্য, আপনাদের মনে আছে তো? আমি দেখতে চাই এই মাহফিলে 10 জন আল্লাহর গোলাম 1000 করে টাকা দিবেন। একটু হাত তুলে ঝটপট প্রথম একটা হাত দেখতে চাই, যার জন্য সবাই দোয়া করবে। লিল্লাহে তাকবীর। কি নাম? হ্যাঁ, মিঠুন ভাই। প্রথমে আমার মিঠুন ভাই 1000 টাকা দিবে। আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করো, পরে না আমিন। দ্বিতীয় কি নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আমাদের রিপন ভাই, তিনিও দিবেন 1000 টাকা। আল্লাহ দান কবুল মঞ্জুর করো, পরে না আমিন। এখানে আমার দাড়িওয়ালা মুরব্বী ভাই কই? হাত তুলছেন যে, কি নাম? হাসিবুর রহমান, আজিমুর রহমান। আল্লাহু আকবার। মাওলানা হাফিজ হাবিবুল্লাহ সাহেব, তিনিও দিলেন 1000 টাকা। আল্লাহ দান কবুল মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। তাহলে কয়জন হলো? মাশাআল্লাহ, রিপন ভাই দিলেন 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। হ্যাঁ, 4 জন কেমনে? 2 জন। এনে হইল 2 জন। এনে আমার মসজিদের সেক্রেটারি, মাহফিলের সেক্রেটারি, উনি একজন, 3 জন। এরপর রিপন ভাই একজন। কয়জন হলো? মাশাআল্লাহ, ও হুজুর কো একজন টেল হয়ে বসছে, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? বণিক সমিতির সভাপতি জুয়েল চৌধুরী, সহসভাপতি। আল্লাহ সহসভাপতি থেকে ওনারা সভাপতি বানায় দেখো না আমিন। এই মুরব্বীরা যান কই? সর্বনাশ, এলেগে তো এই কাজে আমি রাজি হই না। যায় না বন, ইনশাআল্লাহ একটা লোক আমরা উঠবো না, একেবারে ওয়াজ শেষ, আরো বেশিক্ষণ নাই, এক্ষণ শেষ করবো ইনশাআল্লাহ। কয়জন হইল?
5 জন আর 5টা লোক মাশাআল্লাহ। এই ভাইয়ের নাম কি কি নাম? মুরাদ ভাই, হ্যাঁ দুলাল ভাই, মাশাআল্লাহ দুলাল ভাই দিলেন 1000 টাকা। আল্লাহ দান কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। আচ্ছা ইনশাআল্লাহ কথা বলবেন, অসুবিধা নেই। এখন না, এখন না, আগে এটা শেষ হোক, মাহফিল শেষ হয় না এখন। মানে এটা তো কোনো মুর্শিদের ইয়ের না, এভাবে দিলে অনেকে বাকি আমি একটু মাইকে বলি, আপনি হয়তো বা খুশি হবেন আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এখানে যারা মাহফিলটা আয়োজন করছে একদমই ইয়াং এবং যুবক ছেলেপেলে, আমাদের ছেলেপেলে। আসলে যতটুকু পারছি আমি ওদেরকে সাপোর্ট দিচ্ছি, সহযোগিতা করছি। বাট আসলে আমরা যেভাবে আমার হুজুর যেভাবে কালেকশন করতে যাচ্ছে, অনেকে চলে যাচ্ছে, তো ওরাই আপনার কাছে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনার যা খুশি। ওদের ভালোই কিছু টাকা শর্ট আছে, আপনারা যা খুশি ওদের ব্যাগে আপনারা দিয়ে দিবে। এভাবে আসলে 1000-2000টি মসজিদের জন্য কালেকশন হয়। আসলে আমাদের এটা কোনো মসজিদের না, এটা একটা ওদের সংগঠন। সেই সংগঠন প্রতি বছরই করবে এটা, যেটা আমরা ইসার চালাতে করে থাকি এরকম। তো ওদেরকে আসলে যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করছি। আমার বণিক সমিতির সহসভাপতি উনি ছিলেন আমার সাথে। তো যাই হোক, হুজুরের দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল আমার, আমি হুজুরদের দিয়ে করাইছি। তো ওদেরকে একটু, ওরা ব্যাগ নিয়ে যাবে আপনাদের কাজ পর্যন্ত, যার যার সাধ্য মতো। ওদেরকে আসলে ওদের ওইরকম টাকা নেয়, ওদের বাবা থেকে টাকা আয় না, তারপরে কিন্তু আসলে এই মাহফিল করার সুযোগ ওদের অনেকের হবে না, আপনাদের সহযোগিতা লাগবে। তো আমার মুখের দিকে তাকাই, আমার হুজুরের মুখের দিকে তাকাইয়া, তো আপনারাই ওদের গার্জিয়ান, আমরাই ওদের গার্জিয়ান। আপনারা একটু যা পারেন ওদের ব্যাগে, আপনারা কেউ খালি হাতে ওদেরকে ফিরিয়ে দিবেন না, এটা আমার অনুরোধ আপনাদেরকে। আপনাদের কাছে আমি এটুকু সহযোগিতা চাচ্ছি, ওরা যেন খুব সুন্দরভাবে এই মাহফিলটা সম্পূর্ণ করতে পারে, এর পরবর্তীতে যেন ওনারা করতে পারে, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। সবাই একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বড় অঙ্কের টাকা কেউ যদি দিতে চান তাহলে হুজুরের হাতে এসে আইনে দিলে হুজুর ওটা তার জন্য আলাদাভাবে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। এখন আসি 7টার পরে শেষ কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? শেষ নাম্বার হলো আমার ভাইরা, আপনার আমার জবান দিয়ে কালেমা নসিব হবে কিনা কেমন করে বুঝবেন? এইভাবে করে আমরা বুঝবো। আল্লাহ নবী বলে গেলেন, সাহাবীরা শোনো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার জীবনে শেষ সময় পর্যন্ত ভালো ভালো কাজ করে যাবে, তার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? শেষ সময় পর্যন্ত ভালো ভালো কাজের চর্চা করে, ইসলামের বিরোধিতা নয়, পক্ষের শক্তি হয়ে যান, যিনি আপনারও জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কে? আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আপনারা সহযোগিতা করেছেন, মাহফিল শুনেছেন, এসেছেন, বসেছেন, সবটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা একটু বসি, মুনাজাত করি। মাহফিলটা হঠাৎ নেওয়া, এবং আমার জানা ছিল না যে আপনারা আমাকে দিয়ে বলবেন যে হুজুর কালেকশনটা করেন। এটা আমি করি না, কারণ এটা করলেই যে মাহফিলের অনেকেই মুনাজাত ছাড়া চলে যাচ্ছে, একটা বরকতের জিনিস আপনারা রেখেই চলে গেলেন। তো আমরা ছোট্ট করে মুখতাসার, যেহেতু অনেকে চলে গেছেন, আমরা বড় করব না, মুখতাসার আপনাদেরকে নিয়ে আমরা মুনাজাত করব। আপনাদের যে অর্থগুলো আছে এটা নিয়ে যান, আসেন। আর আমার যে ভাইরা টাকা দিবে বলছিলেন ওনাদের কাছ থেকে নিয়ে নিয়ে হিসাব রাখবেন, আগামী বছরের এটা হিসাব দিবেন। আবার নেন, এই টাকাটা আলাদা রাখেন। মাশাআল্লাহ। কি নাম? ও প্রবাসী এক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন প্রবাসী ওনাকে সিহা ওয়াল আফিয়া দান করেন, পড়েন আমিন। আমরা প্রবাসীদের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। নেন বাবা, নেন।
আমরা হাত উঠাচ্ছি মহান মালিকের আলিশানে আমরা হাত উঠাচ্ছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বড় আশানি ভালোবাসানি আপনার উপরে মহব্বত ভালোবাসা সবটুকু উজাড় করে দিই আপনার হাবিবের শানে আজিমে দরুদ ও সালাম পড়ে কোরআন হাদিসের আলোচনার শেষ সময়ে বিদায় লগ্নে আলেম উলামাদেরকে নিয়ে তালিবুল ইলমদেরকে নিয়ে নওজোয়ান জওয়ানদেরকে নিয়ে আমার প্রাণ প্রিয় মুরব্বীদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি দয়াময় মালিক দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ তাআলা জানি না কার কার না জানি মা নাই অন্ধকার কবরে মা একা একা ঘুমায় আছে মায়ের কবরটা পাশে মায়ের কবরটা দেখলি মনের ভিতরে হাহাকার শুরু করে মনে পড়ে যায় কতদিন মা ভাত বেড়ে দিয়েছে আমরা খেয়েছি কত রকমের তরকারি পাকাইয়া নিজে খায় না আমার পাতে দিয়ে দিয়েছে সন্তান আমি খেয়েছি ক্ষুধা পেটে রেখে মা সন্তানকে খাইয়েছে মানুষের বাড়ি কাজ করে সন্তানটাকে মানুষ বানিয়েছে ও আমার আল্লাহ সেই মাকে কেমন করে কবরে রেখে কাফনের কাপড় পরায়া কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেইন খুলে রেখেছি কিন্তু আল্লাহ মা জননীর গুনাহগুলা খুলে রাখতে পারি নাই দয়াময় মালিক দয়া করে মায়া করে যার মা অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা জানি না রে মালিক কার কার না জানি আব্বা নাই আয় আল্লাহ বাপ যে কত বড় সম্পদ যার নাই সে বুঝে আমি বিভিন্ন সময় দেখেছি গা থেকে শীতের মধ্যে কম্বল পরে গেছে কে যেন কম্বলটা টেনে দিয়েছে নজর করে তাকায় দেখি আমার আব্বা কম্বল টেনে গায়ের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা যেই বাপ বাজার থেকে আসলে সন্তান হাতের দিকে তাকায় থাকতো আব্বা আমার জন্য বাজার থেকে কি এনেছে
আজকে বাপ কবরে অসহায় হয়ে সন্তানের দিকে তাকায় আছে, সন্তান আমার জন্য কি পাঠাচ্ছিস রে সন্তান? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন দোয়া করে মা বাবা পেয়ে যায়, বড় আশা নিয়ে হাত উঠিয়েছি মালিক, একজনকেও তুমি বিনা আশায়, একজনকেও তুমি আশা কাটা করে নিরাশ করে ফিরায় দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি শিখায় দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ, আমাদের মা বাবা যারা নাই, আমরা ফরিয়াদ করতেছি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি এমন কেউ নাই গুনাহ করি না। আয় আল্লাহ, আপনি তো এমন মালিক, আপনি বারবার ডাকেন আর বলেন গোলাম আয় ইউনাদিনা থুম্মা ইয়াসতুরনা থুম্মা ইয়াগফির লানা। আপনি তো ডাকেন আয়, ডেকে নিয়ে আপনি গুনাহগুলা গোপন করে রাখেন, ডেকে ডেকে মাফ করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা তরুণেরা এই মাহফিলের আয়োজন করেছে, বড় আশা নিয়ে আয়োজনটা করেছে। আল্লাহ, এই তরুণগুলা গান বাজনার আয়োজন করতে পারত, তা না করে মাহফিলের আয়োজন করেছে। দয়াময় আমার আল্লাহ, এমন এমন প্রত্যেকটা তরুণকে যাদের ঘুম হারাম করেছে, কষ্ট করেছে, দুয়ারে দুয়ারে গিয়েছে, আল্লাহ প্রত্যেকটা তরুণকে দিনের খাদিম বানায়া কবুল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। আমার যত শ্রোতা আজকের মাহফিলে বসেছে, এই মাহফিলটাই সিজনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ। জানি না রে মালিক, আবার কবে কখন মাহফিল হবে আল্লাহ। প্রতিদিন কোরআনের কথা বলতে গিয়ে একত্রিত হতাম, মোহাব্বত নিয়ে কথাগুলো বলতাম। জানি না মালিক আবার কখনো সুযোগ হবে। আয় আল্লাহ, করোনার প্রকট বেড়ে যাচ্ছে, আমরা বুঝতেছি আপনি রাগ করে ফেলেছে। আমার আল্লাহ, আপনি রাগ করলে গোলাম কার কাছে যাবে রে আল্লাহ? আমার আল্লাহ, আপনি দূরে ঠেলে দিলে কার কাছে যাব গো আল্লাহ? বাবা মায়ের একটা সন্তান যদি অসুস্থ হয়, বাবা মা ওই সন্তানটাকে ফেলে দেয় না। আমরা আপনার গুনাহগার গোলাম, দূরে ঠেলে দিন না রে আল্লাহ। করোনা থেকে হেফাজত করেন, দেশটাকে মুক্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন। ব্যবসায়ীর ব্যবসা, ছাত্রের মেধা, যে যেই পেশায় আছে প্রত্যেকের হালাল পেশার উপরে বরকত দিয়ে দিন আল্লাহ।
সন্তানাদিকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, মালাকুল মউত হাজির হয়ে যাবে। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, আপনি আমাদেরকে সিজদা অবস্থায় ডাকটা দিয়ে আল্লাহ, রোজা মুখে ডাক দিয়ে আল্লাহ, নামাজি না বানাইয়া কবরে নিয়ে না রে আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছি, প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছে, এলাকার ব্যবসায়ীরা সহযোগিতা করেছে, আজকে অনেকে তৎক্ষণাৎ সহযোগিতা করবে। আল্লাহ এই সবগুলোকে দিন বিজয়ের জন্য কবুল করে প্রত্যেককে সিহা ওয়াল আফিয়া দান করে দিও আল্লাহ। আমার অনেক মা বোন শুনেছে, মা বোনদেরকে পর্দানিশীন, জাহান্নামের আগুনকে ভয় পেয়ে পর্দানিশীন, স্বামীর জন্য আনুগত্যশীল, হেফাজতকারিনী, নামাজি, রোজাদার বানাইয়া জান্নাতের আটো দরজা খুলে দিন আল্লাহ। যেদিন আমার ঘরের দুয়ারে মালাকুল মউত দাঁড়ায় যাবে, একটা একটা করে রিজিক বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এক ঢোক পানি আর কেউ খেতে পারবে না। সেই সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।